যদি মানে বেশিরভাগ লোকে আর কি বাজে জিনিসটা শেখে, মানে যে আমি ফ্যান সার্ভিসিং করব, খারাপ ছবিকে ভালো বলে দেবো, যেহেতু ফ্যানদেরকে সন্তুষ্ট করতে হবে। ওর পাশের যে রাস্তাটা আছে সেটা হয়তো সহজ, ওটা একদিন ওই ব্রিজটা ভেঙে পড়বেই। হাড্ডাহাড্ডি ফাইট হবে আর কি, কারণ দুটোই খুবই বড় ছবি, একটা ফ্র্যাঞ্চাইজ ছবি, আরেকটা দেব খাদান দেওয়ার পরবর্তীতে আসছে এসডিএফ এর সাথে বহুদিন পরে, তো সেখানে বড় মাউন্টিং রয়েছে, বিগ বাজেট ছবি। নতুন হিরো চলে আসবে, প্রত্যেকেরই একটা টাইম থাকে, এরকম নয় যে সালমান শাহরুখ আমিরই সারা জীবন করে যাবে। নেপোটিজম করে আজে বাজে ট্যালেন্ট আনলে সেটা কোনোদিনই অ্যাকসেপ্টেড হবে না। আমাদের এখানে এই যে কত ইউথ আছে, তাদের হাতে ডিসপোজেবল ইনকাম কত আছে, বেসিক জিনিসপত্র ঠিক নেই, শিক্ষা স্বাস্থ্য খাবার দাবার কিছু ঠিকঠাক জায়গায় নেই। সিনেমা তো পরের ব্যাপার, সিনেমা তো এন্টারটেনমেন্ট, অনেক পরে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রীতিশ, আর আজকের আমার সাথে রয়েছে অরিত্য দা। অরিত্য জ্ঞান থেকে সবাই চেনো। ওয়েলকাম অরিত্য দা, কেমন আছো তুমি? ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ প্রীতিশ ফর ইনভাইটিং মি। অ্যান্ড তোমার সাথে অনেকদিনই কথা হচ্ছে, অনেকদিন ধরেই আমাদের এটা নিয়ে আলোচনা হচ্ছে, করা হচ্ছিল না, ফাইনালি হলো। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর। দাদা, কনগ্রাচুলেশনস ফর দাবারু নমিনেশন ইন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। থ্যাংক ইউ। অনেক অনেক কনগ্রাচুলেশনস। দাদা, তোমার দুটো আপকামিং কাজ রয়েছে, তার মধ্যে হচ্ছে শ্রীমান ভার্সেস শ্রীমতী এবং মৃগয়া। তো এই দুটো কাজের যদি প্রেক্ষাপটটা তুমি আমাকে ছোট্ট করে বলো, দর্শকদের সামনে তুলে ধরো যদি। শ্রীমান ভার্সেস শ্রীমতী অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা ইন্ডিয়ার লংগেস্ট রানিং ডিভোর্স কেস, যে ডিভোর্স কেসটা 27 বছর ধরে চলেছিল। তো সেই কেসটার থেকে ইন্সপিরেশন নিয়ে আর কি করা হয়েছে, আর তার মধ্যে ডেফিনেটলি। তো এইটা আর কি, এটা মানে ব্যাকড্রপটা, প্রেক্ষাপটটা। এবং মিঠুন চক্রবর্তী এবং অঞ্জন দত্ত প্রথমবার স্ক্রিন স্পেস শেয়ার করছে ফর দ্য ফার্স্ট টাইম। আর খুব সুন্দর একটা মানে ছবি, মানে বিকজ এই যে আজকাল তুমি দেখবে ডিভোর্সের সংখ্যা প্রচন্ড বেড়ে গেছে। তো কেন এটা হয়েছে, কি হচ্ছে, কেন সম্পর্কগুলো টিকছে না, এবং এখনকার দিনের কাপলদের মধ্যে যে সম্পর্ক, যে বিয়ের যে সম্পর্কটা, এবং এল্ডারলি যারা কাপল ছিল তাদের মধ্যে যে সম্পর্কটা, এই দুটোর মধ্যে একটা কন্ট্রাস্ট, সেইটা এই ছবির মধ্যে রয়েছে। তো এইটা আর কি শ্রীমান শ্রীমতী 1 মে রিলিজ করছে। আর মৃগয়াটা বেসিক্যালি হচ্ছে ইটস আ পুলিশ ইনভেস্টিগেটিভ অ্যাকশন থ্রিলার, যেখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা রিয়েল ইনসিডেন্টের উপর বেস। 2021 সালে এই ঘটনাটা ঘটেছিল কলকাতাতে, কলকাতার একটা মানে রেড লাইট এরিয়াতে। তো সেই ঘটনাটাকে ইনভেস্টিগেট করতে করতেই আমাদের যে পুলিশের টিমটা মানে কলকাতার বাইরে গিয়ে অন্য স্টেটে গিয়ে কিছু মানে ক্রিমিনালদেরকে অ্যারেস্ট করে এখানে নিয়ে এসেছিল। তো সেই যে কি করে তারা ইনভেস্টিগেট করলো, কিভাবে সেই ক্রিমিনালদের ট্র্যাক ডাউন করলো, কিভাবে নিয়ে এলো, সেই পুরো জার্নিটা মৃগয়াতে উঠে এসেছে। মৃগয়ার এখনো রিলিজ ডেট আমরা জানি না, তবে সম্ভবত জুন মাসে রিলিজ করতে পারে ছবিটা। এবং অলরেডি ওটার ফার্স্ট লুক ইত্যাদি চলে এসেছে। মাল্টি স্টারার ছবি, আমাদের ঋতিক চক্রবর্তী, বিক্রম চ্যাটার্জি, অনির্বাণ চক্রবর্তী, সৌরভ দাস, হুম অনেকে রয়েছেন। হুম এই আর কি। খুব ভালো অভিনেতারা রয়েছে এবং আমি তো খুব এক্সাইটেড দুটো সিনেমা নিয়ে। কারণ দুটো সিনেমার গল্পই খুব ইটসেলফ ইন্টারেস্ট এবং আমার মনে হয় খুব আউট অফ দ্য বক্স। মানে বাংলায় সচরাচর যেরকম কাজ হচ্ছে তার থেকে অনেকটা বাইরে গিয়ে কাজ করছে। তো যেটা আমি দেখো, আগেও আমি আমি দাবার মনে থেকে। করি না আউট অফ দ্য বক্স। সব ধরনের গল্প অলরেডি সিনেমাতে হয়ে গেছে, এগুলো আউট অফ দ্য বক্স নয়। আমরা চেষ্টা করেছি যতটা এন্টারটেনিং ওয়েতে এই গল্পগুলোকে বলা যেতে পারে, যতটা মূল ধারা মানে মেইন স্ট্রিম ওয়েতে বলা যেতে পারে, সেটা আমরা চেষ্টা হুম করেছি। হুম আউট অফ দ্য বক্স আমার কোনো গল্পই মনে হয় না যে নতুন কিছু, একদমই আউট অফ দ্য ওয়ার্ল্ড কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে, সেটার জন্য তোমাকে ইন্টারস্টেলার দেখতে হবে। ওটা আমাদের ছবিতে থাকে না। আচ্ছা আচ্ছা দাদা। তো তোমার অ্যাকচুয়ালি ছোটবেলা দিয়ে তো তুমি সিনেমা দেখো, মানে একদম ছোটবেলা দিয়ে সিনেমা দেখো। আমি তোমার অনেক ভিডিওতে দেখেছি, বলেছো তুমি তুমি বাবার থেকে অ্যাকচুয়ালি এটা ধাঁচটা পেয়েছো। তো তোমার যখন বোর্ড এক্সাম ছিল, ধরো 10th এবং 12th পাশাপাশি যখন এক্সাম থাকতো, এবং মানে হয় না পড়াশোনার পাশাপাশি সিনেমা দেখাটা কি করে হ্যান্ডেল করতে, এবং বাড়ি থেকে কিছু কিছু শুনতে যে এত সিনেমা দেখো তুমি? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার মানে আমি বাড়ি থেকে বিশাল ঝাড় খেয়েছি, বিকজ আমার মা অতটা সিনেমা দেখতে পছন্দ করতো না। মানে আমার মা খুব খুব রেয়ার, মানে এক আধটা সিনেমা হয়তো টিভিতে দিল দেখলো, হলেও যেত না। হুম তো আমার মা একদমই পছন্দ করতো না। আর আমি মানে অনেকবার এরকম মানে কেসও খেয়েছি, বিকজ কি হতো, শুক্রবার স্কুল থাকতো, তো আমি তখন ফার্স্ট ডে দেখতে পারতাম না। যখন আমি এটা বুঝি, আমি তখন আমি 8 পড়ি। তো আচ্ছা সানডে দেখতে হতো। আর ধরো মানডে থেকে কোনো পরীক্ষা আছে, ধরো হাফ ইয়ারলি পরীক্ষা আছে বা কোনো ইউনিট টেস্ট আছে, হুম আর রবিবার দিনকে আমরা সিনেমা দেখতে চলে যেতাম দুপুরবেলা। আর আমার মা বিশাল রাগারাগি করতো, আমার দাদু রাগারাগি করতো। তো এই আর কি ছিল, তো সেগুলো তো হয়েছেই, বাট সিনেমা সব থেকে আগে, আলটিমেটলি সিনেমাটা গিয়ে দেখতেই হবে।
আর এরকমও হতো মানে যে আমরা পুরো মানে হেঁটে হেঁটে হলে চলে যেতাম আর কি, মানে পাইকপাড়া থেকে শ্যামবাজার আর কি হেঁটে চলে আসতাম, এরকম করতাম আর কি। অনেকটা মিনার ডিস্টেন্স আর কি হেঁটে চলে যেতাম। হ্যাঁ হ্যাঁ মিত্রা মিনার ওই সিনেমা হলগুলোতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিত্রা মিনার, তখন রাধা বলে একটা হল ছিল, এখন বন্ধ হয়ে গেছে, একদম হাতিবাগানের ওখানে ছিল রাধা, ওখানে চলে আসতাম। টকিশো হাউস বলে একটা হল ছিল, ওটাও বন্ধ হয়ে গেছে, ওখানে চলে আসতাম। তো বা বাসে অনেক সময় টিকিট না কেটে চলে আসতাম। আর তখন খুব কম টাকায় টিকিট, মানে হলের টিকিট ছিল, ওই সিনেমার হুম টিকিটের টাকাটাই ছিল আর কি, টিফিনের টাকা জমিয়ে জমিয়ে হুম করতাম। তো ওটাই থাকতো, হুম। বাসের টিকিটের ভাড়া থাকতো না। তো একটা দিক হেঁটে একটা দিক বাসে করে, এরকম করে মিলিয়ে মিশিয়ে আর কি হয়ে যেত। আর বোর্ডস এর সময়, টেনের বোর্ডস এর সময় খুব একটা সিনেমা মানে দেখেছি বলতে ওই টিভিতে দেখছিলাম সেই সময়, সেই সময় খুব একটা বেরিয়ে দেখা না। বাট টুয়েলভে আমার মনে আছে বোর্ডস এর আগে আগে, যেহেতু তখন আমার কাছে মানে ইয়ে ছিল, কম্পিউটার ইত্যাদি ছিল, তো তখন আর কি আমি মানে মাঝে মাঝে আর কি দেখতাম, মানে ধরো পরীক্ষা দিয়ে চলে এসেছি আর টুয়েলভে বোর্ডস এর পরীক্ষার মাঝখানে 2-3 দিন গ্যাপ থাকে, তো তখন একটা একটা সিনেমা চালিয়ে দেখেই নি। আচ্ছা। আর হ্যাঁ মানে ব্যাকল্যাশ তো পেতেই হয়েছে, মানে স্বাভাবিক ব্যাপার, তুমি যদি ভোরবেলা উঠে, আমি ভোরবেলা 5টার সময় সিনেমা দেখি, না এখনো দেখি, তখনও দেখতাম, তো সেটা বললে স্বাভাবিক ব্যাপার, তোমার বাড়িতে বকবে আর কি যে সব ভোর 5টায় উঠে কে সিনেমা দেখে। হ্যাঁ, তো সেটাই। এবং তোমার যে আগে যেরকম তুমি সিনেমা দেখতে, তার একটা এক্সপিরিয়েন্স আলাদা, এখন একটা সিনেমা দেখার এক্সপিরিয়েন্স অনেকটাই আলাদা। হম হম। হ্যাঁ। তো তোমার যে প্লে লিস্টটা ছিল না, ফিল্ম স্কুলের প্লে লিস্ট, যেখানে তুমি সিনেমার সম্বন্ধে, স্ক্রিন প্লে সঙ্গে, তারপরে ধরো এমনি নর্মাল গল্পের সাথে স্ক্রিন প্লে ডিফারেন্স বুঝিয়েছিলে, তারপর ফিল্ম স্কুল যেগুলো রয়েছে কলকাতায়, এসএফটিআই এবং পুনে এফটিআই, এগুলোর ব্যাপারে বলেছিল, তো সেখানে আর কেন ভিডিও আসছে না ওই প্লে লিস্টে? না অ্যাকচুয়ালি দেখো, ওই ভিডিও আমি বানাতে চাই আরো, আমাকে অনেকে বলে, বাট ওটার সংখ্যাটা খুব হুম কম, বুঝতে পারলে তো, মানে হুম রেগুলারলি ভিডিও যদি ওটাতে আমি বানাতে থাকি, ওটার মানে সাবস্ক্রাইবার মানে অডিয়েন্স বেসটা খুব কম। মানে তুমি ধরো জানতে চাইছো, শিখতে চাইছো বলে বলছো, কিন্তু এরকম লোক কম আছে। এবার আমাদেরকে তো দেখো চ্যানেলটাকে সাস্টেন করতে হবে না, তো আমাদেরকে সব হুম রকম হুম ভিডিও বানাতে হবে। আমি ধরো কোরিয়ান সিনেমার ভিডিও বানাচ্ছি, আবার একটা বাংলাদেশি সিনেমাকে নিয়েও ভিডিও বানাচ্ছি, আবার ধরো একটা সাউথ ইন্ডিয়ান ছবিকে নিয়ে, মানে সাউথ ইন্ডিয়ান মালায়ালাম ছবি, তামিল ছবি, সব রকম নিয়ে বানাচ্ছি, আবার হিন্দি ছবি নিয়ে বানাচ্ছি। তো মিক্স এন্ড ম্যাচ করে তোমায় করতে হবে। হ্যাঁ, তুমি যেটা বলেছো ওটা ঠিকই, যে ওটা ভিডিও কমে গেছে, এবং তার মূলত কারণ হচ্ছে যেহেতু আমি এখন আবার স্ক্রিন প্লে রাইটিং শুরুও করে দিয়েছি, তো সময় আর কি মানে বেশি হচ্ছে না। হুম। বাট ডেফিনেটলি আমি সামনের দিনে চেষ্টা করবো যে আরো ভিডিও আনবার, কারণ ওটা অনেকেই বলে যে ওটা আরো রেগুলারলি ভিডিও পোস্ট করো স্ক্রিন প্লে ব্যাপারে, তো সেটা ডেফিনেটলি করবো সামনের দিনে, মানে ইচ্ছে তো আছে। একদম দাদা। আর তোমার মানে কি মনে হয় যে নতুন কেন স্টার উঠছে না বাংলায়, মানে কমার্শিয়াল অ্যাক্টর? তো এটা তো ডিপেন্ড করছে যে ওরকম ছবি হতে হবে না, মানে কমার্শিয়াল ছবি হতে হবে, মৌলিক কমার্শিয়াল ছবি, সেটাই হচ্ছে না, তো তাই জন্য হিরো উঠে আসছে না। তো এটাই মানে যেই ওই ধরনের ছবি হওয়া শুরু করে দেবে, তখনই দেখবে সবকিছু অটোমেটিক ইন প্লেসে চলে এসছে আর কি। আচ্ছা, একটা খাদান ব্লকবাস্টার দিয়েছে, তার মানে কি সব এরকম যাই কমার্শিয়াল সিনেমা আসবে মোটামুটি চলে যাবে? মানে ওর না না মার্কেটটা কি পুরো খুলে দিল? না না না, তার কারণ হচ্ছে যে ওটা একটা স্টার পাওয়ারে চলেছে, স্টার পাওয়ার এবং মার্কেটিং, ওটার ভিত্তিতে চলেছে। সব হুম স্টারের ওই মানে ইমেজটা নেই এই মুহূর্তে, আর সবাই ওই লেভেলে মার্কেটিং করতে পারবে না অত বাজেটে। হুম তো এখনো আর কি মানে ওটা মানে এরকম নয় যে এটা মানে ওটা পুরো ওই মার্কেটটাকে খুলে দিলে এবং ওখানে যাই যে এবার যে যাই বানাবে সেটাই চলবে, সেটা হবে না। হুম। আর বাংলায় বেসিক্যালি সিঙ্গেল স্ক্রিনে, তুমি এর আগেও বলেছো যে রেভিনিউ শেয়ারটা কিভাবে হয়, যে মানে হল বুক করতে হয়, ঠিক আছে, তুমি তারপরে এটাও বলেছো যে এই সিনেমার হাইপ থাকে, সেই সিনেমাকে শুধুমাত্র 50-50 শেয়ার হয়, মানে ওটা অনন্তকাল ধরে যখনই সে সিঙ্গেল স্ক্রিনে 50-50 শেয়ার হবে। তো এটা না, যদি ভালোভাবে বলো। সিঙ্গেল স্ক্রিনে 50-50 শেয়ারের ব্যাপার নেই। সিঙ্গেল স্ক্রিনটা তুমি বুক করলে, তো তোমাকে তো আমি আগেও একদিন মানে হ্যাঁ ভয়েস নোট করতে মনে হয় হ্যাঁ বলেছিলাম। ওই। মানে হ্যাঁ। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে মানে ওখানে হয় হচ্ছে যে তুমি বুক করে নিলে 7 দিনের জন্য, এবার এই সাত হুম দিনে তুমি ছবিটা লাগালে, ছবিটা হুম চলছে, এবার ধরো যা হুম। রেভিনিউ কালেক্ট করবে ওই সিঙ্গেল স্ক্রিন থেকে, এবার যদি ধরো ওই ওর ওর 7 দিনের ভাড়া ধরো ফর এক্সাম্পল আমি বলছি 1 লাখ টাকা, আর তোমার ধরো 90,000 টাকা সেল হয়েছে 7 দিন, মানে 10,000 টাকা ঘাটতি, তাহলে তোমাকে 10,000 টাকা দিতে হবে। আর যদি আচ্ছা ধরে নাও তোমার 1,50,000 টাকা সেল হয়, ঠিক আছে, তাহলে ও তোমাকে 50,000 টাকা দেবে। বুঝতে পারলে তো, ওই বুক আচ্ছা। করলে ওর ওই রেন্টালটা যেই মানে ওর যে ভাড়াটা সেটা যেই মুহূর্তে উঠে এলো, হুম। বাকি যা হবে সবটাই তোমার। ওখানে ওরকম ফিফটি আচ্ছা। ফিফটি ব্যাপার নেই, ওটা মাল্টিপ্লেক্সে হয়। প্রথম সপ্তাহে 50,
পরের সপ্তাহে 42.5, তারপরে হচ্ছে 37, তারপরে 30 করে হয়। যত ঠিক আছে, দিন যাবে প্রডিউসারের মানে ইয়েটা কমবে আর কি, শেয়ারটা রেভিনিউটা কমবে, কমবে। হ্যাঁ প্রডিউসারটা কমবে, এরটা বাড়বে, হলেরটা বাড়বে। আচ্ছা আচ্ছা। আর ভিপিএফ টা কি? পিএফ, ভার্চুয়াল প্রিন্ট ওই ফি। যে তুমি যে আপলোড করো, ওই যে কিউব কিউব আছে না, সিনেমা শুরু হওয়ার আগে কিউব আছে, ইউএফও আছে, হুম। তো ওইটার আর কি ফিজ ওটা, যে তুমি ওখানে যে আপলোড আচ্ছা করলে জিনিসটা, ওটা তো একটা মানে একটা না, মানে কি বলবো, একটা মানে এখন আর তো মানে আগেকার দিনে কি হতো যে ফিল্মটাকে নিয়ে হলে হলে নিয়ে গিয়ে প্রজেকশন করতো, তারপর সেটা চেঞ্জ হুম হলো হচ্ছে এরকম ডিজিটাল ক্যাসেটসে। আর এখন হচ্ছে ব্যাপারটা হচ্ছে কি একটা মানে ওই ওখানে তুমি আপলোড করে দিলে, এবার ওইখানে সার্ভার থেকে বিভিন্ন হলের কাছে পৌঁছে গেলে ওরা ডাউনলোড করে নিল, করে নিয়ে চালিয়ে হুম। নিল। এই যে ওদের সার্ভারটাকে তুমি ইউজ করছো আপলোড ডাউনলোড করার জন্য, সেটার জন্য একটা ফিস তোমাকে দিতে হবে আর কি। তো সেটাই আর কি। আচ্ছা আচ্ছা। আচ্ছা। আর দাদা এই বছর বাংলা সিনেমা জানুয়ারিতে আমরা দেখেছি, মানে ঠিকঠাক পারফরমেন্স দেখেছি, যেটা অন্য বছরে হয় না। যেমন সত্যি বলে সত্যি ভীষণই ভালো চলেছে, বিনোদিনী ডিসেন্ট পারফরমেন্স দেখেছি, এবং এইটা তোমার আমার হিট হয়েছে বক্স অফিসে। তো সামনের দিনেও এমন অনেক বাংলা সিনেমা আছে, তো কোন কোন বাংলা সিনেমা মনে হচ্ছে যে বক্স অফিসে একটা ভালো কালেকশন করতে পারে? দেখো এটা এখন বলা খুব ডিফিকাল্ট, মানে যে কোন ছবি ভালো পারফর্ম করবে কোন ছবি করবে না, এটা বলা খুবই ডিফিকাল্ট। কারণ কোন ছবি হঠাৎ করে ক্লিক করে যেতেও পারে, কোনোটা নাও করতে পারে ভালো ছবি হলে। এটা ছবির মানের উপর অনেক সময় ডিপেন্ড করে না যে ছবি হিট হবে কি ফ্লপ হবে। তো এটা আগে থেকে বলে দেওয়া খুব মুশকিল, বাট আমরা কিছু বড় ডিরেক্টর যারা রয়েছে, ধরে নাও সৃজিত মুখার্জি কিল বিল সোসাইটি রয়েছে, শিবপ্রসাদ মুখার্জির আমার বস ছবিটি রয়েছে, এই ছবিগুলো মনে হচ্ছে যে বক্স অফিসে সফল হবে, এটাই মনে হচ্ছে এখন অব্দি আমরা আশা রাখছি। আর রঘু ডাকাতে রক্তবীজ 2 এর ক্লাস মানে পুজোর সময় কি মনে হচ্ছে, মানে ওভার মানে সিনারিওটা কি থাকবে সেই সময়? সরি কি থাকবে, আমি বুঝতে পারলাম, কোয়েশ্চেনটা বুঝতে পারলাম না। বলছি যে রক্তবীজ 2 এবং রঘু ডাকাতের যে ক্লাসটা, সেই পুজোর হ্যাঁ সময় সিনারিওটা কি থাকবে? হ্যাঁ, মানে হাড্ডাহাড্ডি ফাইট হবে আর কি, কারণ দুটোই খুবই বড় ছবি, একটা ফ্র্যাঞ্চাইজ ছবি, হুম। আরেকটা দেব খাদান দেওয়ার পরবর্তীতে আসছে এসডিএফ এর সাথে বহুদিন পরে, তো সেখানে বড় মাউন্টিং রয়েছে, বিগ বাজেট ছবি। আহ তো হ্যাঁ ডেফিনেটলি দুটো ছবি নিজের নিজের জায়গায় খুব ভালোভাবে দেখা যায়, একটা তো বড় সড়ো হাড্ডাহাড্ডি ফাইট হবে আর কি, সেটা মার্কেটিং এ হোক সেটা ডিস্ট্রিবিউশন হোক সবেতেই হবে দেখা যায়। আচ্ছা, পুজোর ইভেন্টের থেকে তো ক্রিসমাসের ইভেন্ট বেশি বড় হয়। দুটো হিন্দি সিনেমা আসছে দিওয়ালির সময়, সময় এবার রঘু সেটা ডাকাত আসলে আসছে। একটা চাপ হবে। তো কোথাও গিয়ে সেই খাদানের মতন কি লং রানে ব্যবসাটা করতে পারবে রঘু ডাকাত, রক্তবীজ 2, যে কটা বাংলা সিনেমা বেরোবে আর কি? না এটা ডিপেন্ড করে, দেখো এটা ব্যাপারটা হচ্ছে কি, যে বহুরূপী তুমি যদি দেখো ওটা পুজোর পরেও চলেছে অনেকটা, হুম অনেক দিন ধরে হুম চলেছে। এটা মানে সচরাচর হয় না, মানে ওটা ছবিটা খুব ভালো হয়ে গেলে হয়, তাহলে জেনারেলি আমরা দেখি যে ছবিগুলো পুজোর 5 দিন ব্যবসা করছে। ঠিক আছে, আর ক্রিসমাসের ক্ষেত্রে উইন্ডোটা আরো বড়, 11 দিনের একটা বিশাল লম্বা উইন্ডো থাকে। তো এটা তো আর কি সিজন টু সিজন ডিপেন্ড, মানে চেঞ্জ হয় আর কি, মানে ক্রিসমাসের উইকেন্ডটা অবশ্যই সেটা বড়। তো ডেফিনেটলি এবার রঘু টাকা যদি খুব ভালো ছবি হয় তাহলে ওটা পুজোর পরেও অনেক দিন ধরে চলবে, তাহলে সে ভালো ব্যবসা করবে এবং পুজোর 5 দিন তো ফাটিয়ে ব্যবসা করবে। একদম একদম। আর দাদা তুমি ছোটবেলাতেই যেমন সিনেমা দেখতে, তুমি কি কার্টুনও দেখতে, বাংলা কার্টুন? না বাংলা কার্টুন আমি দেখতাম না কোনোদিনও, আমি বাংলা কার্টুনের ব্যাপারে কোনো আইডিয়া নেই আমার। হিন্দি কার্টুন? হ্যাঁ সরি। হিন্দি হিন্দি দেখতে, হিন্দি কার্টুন, হিন্দি হিন্দিতে, কার্টুন। হ্যাঁ হিন্দিতে দেখতো, মানে ওই ইংলিশ কার্টুন গুলো যেগুলো ডাব করে হিন্দিতে আসতো, ফক্স কিডস হুম। বলে একটা জিনিস হতো স্টার প্লাসে, ওখানে আমরা প্রচুর কার্টুন আচ্ছা দেখতাম আর স্পাইডারম্যান বলো, এক্সম্যান বলো, এগুলো আর কি হতো, তো ওগুলো দেখতাম আর কি, তো সেসব দেখতাম। আচ্ছা। আর ইয়ে দেখতে না তোমার, নারুটো বলো, তারপরে ধরো পোকেমন? পোকেমনটা আরেকটু পরে এসছে, মানে আমি যখন একদম ছোট ছিলাম তখন পোকেমনের কালচার ছিল, তো পোকেমন আরেকটু পরে এসছে আর কি। পোকেমনও দেখেছি, আচ্ছা ওই আচ্ছা। অ্যাশ, অ্যাশ ছিল, তারপরে রে, ওরকম সব নাম ছিল ক্যারেক্টার গুলো, নিশ্চয়ই। এখন মানে মনেও নেই ভালো করে। হ্যাঁ তো হ্যাঁ, হ্যাঁ, আমি দেখেছি। পোকেমন দেখেছি, পোকেমন দেখেছিলাম, বেবলেট দেখেছি, বেবলেট তো কিনেও ছিলাম, ড্রাগন বল খেলতাম। জি। ড্রাগন বল জি ড্রাগন আমি বল অত জি। খুব একটা বেশি এই করিনি, বাট বেবলেট, বেবলেট বলে একটা জিনিস পাওয়াও যেত তখন, দেখবে বেবলেট বলে খেলনা হুম পাওয়া যেত, হুম তো সেগুলো আর কি। হুম। আচ্ছা। আর দাদা এই যে ঈদে সিনেমা ক্লাশ করছে আর কি, বাংলাদেশি 3টে সিনেমা, জঙ্গলি আছে, শাকিব খানের বরবাদ রয়েছে, এবং আমাদের ইয়ে আফরান নিশোর রয়েছে হচ্ছে দাগি। তো এই হুম। ক্লাশটা মানে ওখানে অ্যাকচুয়ালি যা মার্কেট, মানে সিনেমা হলে অবস্থা তো খুবই বাজে ওখানে।
আমাদের থেকে খুব বাজে অবস্থা। তো ওই মার্কেটের মধ্যে সবচেয়ে বেশি কি তোমার কি মনে হচ্ছে, মানে বরবাদটাই বেশি ইয়ে মানে অডিয়েন্স পাবে আর কি, মানে বেশি চলবে হ্যাঁ চলবে অবশ্যই, কারণ শাকিব খান অনেক বড় সুপারস্টার, তার আগের ছবিটাও বিশাল বড় হিট হয়েছে। প্লাস আর ওখানে ছবি ব্যবসা একমাত্র ঈদের সময় করে, বাকি টাইমে করে না। আর ওই সময় আর কি রিলিজ করলে যেহেতু ফেস্টিভ্যালের টাইম, লোকে বের হয়ে হলে যায়, হুম তো সব ছবি হুম। ব্যবসা করবে। বাট বরবাদ বেশি করবে, বরবাদ অনেক বড় স্কেলে নির্মাণও হয়েছে, হলও বেশি পাবে। তো ডেফিনেটলি বরবাদের চান্সেস বেশি মনে হচ্ছে। আর যদি মানে কোনো সিনেমার ওয়ার্ড অফ মাউথ ভালো হয় তবে সেটা পরে আর কি রান দেবে, মানে যদি রাগি ওয়ার্ড হ্যাঁ অফ বাট মাউথ ওটা ভালো হয়। ঈদের টাইমটাতে আমার মনে হয় বরবাদই সব থেকে বেশি চলবে, মানে যাই ওয়ার্ড অফ মাউথ হোক, বরবাদ আমার মনে হয় বেশি চলবে। আচ্ছা আচ্ছা, একদম। আর দাদা, তোমার কাছে ধরো মানে কিছু মানে ধরো কিছু মানে একটা ভালো রকম রিসোর্সমেন্ট পেলে কোথাও দিয়ে, মানে সামহাও কোথাও দিয়ে পেলে একটা ভালো রকম রিসোর্সমেন্ট, তো সেটা তুমি কি তোমার সিনেমায় কাজে লাগাতে চাইবে? মানে ধরো তোমার কাছে সেই অ্যামাউন্টের মানে টাকাটা এলো, বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, তো সেটা আমি সিনেমায় কাজে হ্যাঁ লাগাবো কিনা? হ্যাঁ, সিনেমায় কাজে লাগাবে নাকি মানে নিজের ইউটিউবে কাজে লাগাবে? না, সিনেমার কাজে লাগাবো। আচ্ছা। তো দাদা, এই যে মানে বাংলা সিনেমার আমরা ফিউচার নিয়ে একটু হলেও মানে সংশয় রয়েছে যে ফিউচারটা কি হবে, কারণ এখন না কিছু বোঝা যাচ্ছে না কোনটা চলবে না চলবে। তো তোমার কি মনে হচ্ছে বাংলা সিনেমার ফিউচারটা কোন দিকে যেতে পারে? না, এটা খুবই আনসার্টেন আর কি। তুমি যেটা বললে একদম ঠিকই বলেছো, যে বোঝা যাচ্ছে না কোন দিকে যাবে। কারণ মার্কেটটা প্রচন্ড ভাবে মানে বাজেভাবে এফেক্টেড হয়েছে, ক্র্যাশ করে গেছে। হুম সো অনেক অডিয়েন্স আর কি নেই, খুব কম অডিয়েন্স, এবং সেটা ওই লিমিটেড কিছু ফেস্টিভ্যালের টাইমসেই আসছে, বাকি সময়টা চলছে না। তো সেটা খুব হুম। খারাপ আর কি। দেখা যাক, মানে এই মুহূর্তে বলা যাচ্ছে না কোন দিকে যাচ্ছে আর কি, সময়ের সাথে বোঝা যাবে। এসএসআর সিনেমাস, এইচবিএফ সিনেমাস এরা তো অনেক হল খোলার চেষ্টা করছে। এবার তুমি বলেছো ওই হল গুলো খুললে একটা নির্দিষ্ট ক্যাপের মধ্যেই টাকা থাকবে, মানে তার নিচে মানে টিকিট প্রাইস আর কি কমবে না, এবং তার জন্য না, একটা লোয়ার মিডিল ক্লাস, হ্যাঁ লোয়ার মিডিল ক্লাস যে ফ্যামিলি আছে তারা সিনেমা দেখতে আসবে না। তাহলে দাদা উদয়ন সিনেমার হলের মতন সিনেমা, বা ধরো এসবিএফ এর কৃষ্ণনগরে যে হলটা রয়েছে, সেইগুলো এত কি করে চলছে, মানে এত কিভাবে রমরমিয়ে চলছে আর কি? হ্যাঁ চলছে, মানে চলছে, কিন্তু আগের মতো কি চলছে? মানে আগে যে রেটে লোকে যত ফুটফল হতো, তার তুলনায় তো কমই হচ্ছে। ডেফিনেটলি ওখানেও লোকে যাবে, কেন যাবে না? যে যাবে, যার কাছে টাকা আছে যাবে। কিন্তু একটা সেকশন অফ লোকজন আছে যারা একদম পুরো কাট অফ হয়ে গেছে, যারা হলে গিয়ে ছবি দেখে না। তুমি দেখবে, মানে তারা আগে গিয়ে দেখতো, এখন আর দেখে না। কারণ তাদের টিকিট প্রাইসের বাইরে, এবং তারা ইন্টারনেট থেকে মোবাইল টোবাইলে অনেক বেশি মানে জিনিসপত্র পেয়ে যাচ্ছে অনেক কম টাকায়। পাইরেসি। তো সেটা তাদের কাছে অনেক বেশি আর কি, মানে অ্যাফোর্ডেবল, রাদার দ্যান গোয়িং টু আ সিনেমা হল। বুঝতে পারলে তো? হুম হুম সেটাই। হুম। আর পুরো ফিউচার অফ রিভিউ কমিউনিটি, মানে এই বাংলা রিভিউ কমিউনিটি ফিউচার নিয়ে কি বলবে আর কি, কি হতে চলেছে আর কি? বাংলা রিভিউ কমিউনিটি ফিউচার আমার মনে হয় যে যার মতো নিজের মতো ভালো কাজ করবে, তো সেখানে সে গ্রো করবে। তাকে শিখতে হবে, পড়তে হবে, জানতে হবে, আরো বেটার কাজ করবার চেষ্টা করতে হবে। তো তাহলেই বেটার দিকে যাবে। আর যদি মানে বেশিরভাগ লোকে আর কি বাজে জিনিসটা শেখে, মানে যে আমি ফ্যান সার্ভিসিং করব, খারাপ ছবিকে ভালো বলে দেবো, যেহেতু ফ্যানদেরকে সন্তুষ্ট করতে হবে। তো যদি কেউ এরকম করে, তাহলে সে নিজে বাজের দিকে যাবে, এবং তাকে দেখা দেখি যদি আরো চারটে লোক ইনফ্লুয়েন্স হয়, সেও বাজের দিকে যাবে। তো এটা ইন্ডিভিজুয়ালিস্টিক চয়েস, এখানে মানে কারোর কিছু বলার নেই। আমি একটা টাইমে অনেক বলেছি, তারপর আমি দেখেছি যে বলে কোনো লাভ নেই, যে যেটা মানে ঠিক করবে তার মতো সে করবে। হুম। তুমি তোমার মতো করে যেতে পারো কাজ, এটা তোমার চয়েস যে তুমি কোন পথে হাঁটতে চাও। তুমি যেটা প্রপার, যাকে রিভিউ বলে, সেটা করতে চাও, নাকি সিনেমার ব্যাপারে জানতে চাও? কারণ এটাই একমাত্র রাস্তা আমি মনে করি, যে মানে নলেজ প্রপারলি জানা, প্রপারলি জিনিসটাকে অ্যানালিসিস করে, দিস ইজ দ্য অনলি ওয়ে আউট। তারপর পাশের যে রাস্তাটা আছে সেটা হয়তো সহজ, কিন্তু সেটা লম্বা নয়, মানে বেশি দিন চলবে না সেখানে। ওটা একদিন ওই ব্রিজটা ভেঙে পড়বেই, তা আমি মনে করি। বাকি এবার যার যেটা ইচ্ছে, যে যে আইডিওলজিটা ফলো করতে চায়। আর দাদা, অন্যান্য কমিউনিটিতে আমরা এতটা কন্ট্রোভার্সি দেখি না, এই কমিউনিটিতে কেন এত কন্ট্রোভার্সি হয়? ওই যে প্রচুর লোকে ঢুকে পড়েছে যারা অ্যাকচুয়ালি রিভিউ করে না, তো তারা একটা কোথাও গিয়ে জিনিসটাকে মানে নোংরার দিকে নিয়ে যাচ্ছে, তাই জন্য গন্ডগোল হচ্ছে। হুম। যতদিন অল্প লোক ছিল যারা সিরিয়াসলি সিনেমা ভালোবেসে করে, ততদিন গন্ডগোল হতো না। সিম্পল। আজকের এই সিকান্দার ট্রেলার বেরোলো, তুমি কি ট্রেলার দেখলে?
না না দেখিনি, কারণ তোমার আগে আমি আরো একটা পডকাস্ট আচ্ছা করছিলাম, ওটা শেষ করেই তোমারটা চালু করেছি। তো তাই জন্য আচ্ছা আনফরচুনেটলি একটু দেখা হয়নি, এই দেখবো, এই ভিডিওটা শেষ হলেই আচ্ছা। দেখবো ওটা। যাই হোক, মানে সিকান্দার ট্রেলার দেখোই, ট্রেলারটা আমি জানি সেটা বললে এক্ষুনি। তো তোমার কি মনে হচ্ছে সালমান খানের কামব্যাক হবে? হ্যাঁ আমার মনে হচ্ছে হবে, তার কারণ হচ্ছে যে এ আর মুরগাদাস ভালো ডিরেক্টর, আগে ভালো ছবি বানিয়েছেন, গজনীর মতো ছবি বানিয়েছেন, ধুপাকি মানে হলিডের মতো ছবি বানিয়েছেন, অনেক ভালো ভালো ছবি করেছেন, তারও আগে অনেক উনি ছবি করেছেন, রামান্নার মতো ছবি করেছেন। হুম। তো অনেক ভালো ভালো ছবি করেছেন, সো আই হোপ যে ভালো হবে। মানে অন্য সালমান খানের যে ছবি লাস্ট কিছু বছর ধরে হচ্ছিল তার থেকে তো অনেক বেটার হবে বলেই আমার মনে হয়। কারণ হওয়া উচিত, কারণ এদের মানে এরাই একমাত্র লাস্ট সুপারস্টার আমরা যাকে বলি আর কি বলিউডে। সালমান খান, শাহরুখ খান, এরাই রয়েছে, হুম। এরপরে তো আর সেইভাবে কেউ উঠছে না না। একমাত্র বিকি কৌশল স্বাভাবিক একটা বড় সড়ো কামব্যাক করছিল, না সে না, কামব্যাক নতুন করছে হিরো কি আবার মানে তার চলে একটা আসবে, উঠে নতুন গেছে। হিরো, নতুন হিরো আবার চলে আসবে, রণবীর কাপুর রয়েছে, ভিকি কৌশল রয়েছে, হুম আহ হুম কার্তিক আরিয়ান উঠছে নিজের মতো, তো নতুন হিরো চলে আসবে, প্রত্যেকেরই একটা টাইম থাকে। এরকম নয় যে সালমান শাহরুখ আমিরই সারা জীবন করে যাবে, এটা তো নয়, এটা তো কোনো কথা না। সব রকমই থাকবে আর হুম। কি, নতুন পুরোনো মিলিয়ে মিশিয়ে থাকবে। মানে কর্পোরেট কালচারটা কি বলিউডে পুরোপুরি ঢুকে গেছে? হ্যাঁ সে তো ঢুকে গেছে, স্টুডিওস চলে এসছে। তা এই জন্য কি মানে একটা হিরোকে এরকম সাইন করিয়ে দেওয়া উচিত যে তুমি পরপর এই সিনেমাগুলো করে যাবে, মানে এরকম একটা ধরিয়ে দেওয়া দিচ্ছে, মানে নতুন কোনো মানে ছেলেকে উঠতে দিচ্ছে না, বা নতুন কোনো ছেলেকে আমরা দেখতে পাচ্ছি না সেইভাবে কমার্শিয়াল সিনেমা। কেন, বলিউডে তো অনেক ছেলে মেয়ে তো নতুন তো আসছে, তো কোথায় উঠছে না, বলিউডে তো না জানি রেগুলারলি। একটা তো ওই হ্যাঁ না জানিয়ে নেট। বাজে হয়েছে তখন না, বাজে হয়েছে বলে তো ব্যাকল্যাশও পেয়েছে, কোথায় লোকে ভালো বলেছে নাকি? না না না, বলিউডে ভালো বলেনি। নেপোটিজম করে আজে বাজে ট্যালেন্ট আনলে সেটা কোনোদিনই অ্যাকসেপ্টেড হবে না, সেটা যে চিরকালই সত্যি কথা। হয়তো চান্স পাবে, কিন্তু আলটিমেটলি লাভের লাভ কিছু হবে না। নাদার নিয়ে কি হয়েছে লাভের লাভ? হয়তো নেটফ্লিক্সে ভিউয়ারশিপ পেয়েছে, কিন্তু হুম কটা লোকে ভালো বলেছে, ওটাতে কি কিছু লাভের লাভ হলো? স্টার্টআপ হলো? ইব্রাহিম আলী খান কিছুই হলো না, হুম ট্রোল হয়েছে মারাত্মক ভাবে। আর বলিউডে আছে মানে দেখো এটা, আয়ুষ্মান খুরানা বাইরে থেকে এসে করেছে, রাজকুমার রাও করেছে, কার্তিক আরিয়ান করেছে, তো অনেকেই করেছে। আবার রণবীর কাপুর ইনসাইডার, সে স্টারের ছেলে, সে অত ভালো অভিনেতা, সে করছে। তো বলিউডে প্রচুর বড় ইন্ডাস্ট্রি, প্রচুর কাজের অপরচুনিটি আছে, ওখানে নতুন একটা নতুন ডিরেক্টর নতুন রাইটার উঠবেই উঠবে কিছু না কিছু ভাবে। এটা আমাকে সুজিত সরকারকে আমি ইন্টারভিউ করতে গেছিলাম, উনি আমাকে বলেছিলেন যে বলিউড এত বড় জায়গা আর এত ওখানে কাজ হচ্ছে, তো কেউ না কেউ নতুন ট্যালেন্ট উঠে আসবেই। তো বলিউডের কিছু ক্ষতি হবে না, আর ওদের প্রচুর টাকা পয়সা রয়েছে, ও ঠিকঠাক ব্যাক অন ট্র্যাক চলে আসবে। প্রবলেম আমাদেরকে নিয়ে, মানে আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে। হ্যাঁ এটাই আর কি। আর তাই জন্য আমি তোমাকে জিজ্ঞাসা করলাম ফার্স্ট কোয়েশ্চেনটা যে বাংলায় কেন নতুন স্টার উঠছে না। বড় নয়, মার্কেট ছোট, মার্কেটটা ক্র্যাশ করে গেছে, হল নেই, স্যাটেলাইট চ্যানেল নেই, অতটা বড় নয় না, বোম্বেতে যেন মার্কেটটা বিশাল বড়, হ্যাঁ, ওভারসিজ মার্কেট আছে, এ আছে, অনেক চ্যানেলস আছে, অনেক প্রডিউসার আছে, এখানে প্রডিউসার লিমিটেড। ওটিটি আছে। হ্যাঁ ওটিটি প্ল্যাটফর্ম, ধরো বড় যে ওটিটি প্ল্যাটফর্ম তার কি বাংলায় কাজ করে? সোনি লিভ, অ্যামাজন প্রাইম, না না। নেটফ্লিক্স আসেনি, এরকম নানান রকমের সমস্যা আছে। তো আর বাংলা মানে, মানে ধরো কোনো নতুন জিনিস যখন আসে ইন্ডিয়াতে, ধরো একটা ওটিটি প্ল্যাটফর্ম, ধরো নেটফ্লিক্স, ফার্স্ট ইট গোস টু মুম্বাই, হুম। তারপরে ইট উইল গো টু সাউথ, তারপরে আসবে হচ্ছে সে বাংলাতে। বাংলায়। ইভেন টেলিভিশন চ্যানেল আমাদের এখানে, মুভি টেলিভিশন মানে মুভি দেখানো হয় এরকম চ্যানেল কবে এসছে? 2008-9 সালে এসছে। দু হাজার হুম। আট ফাট থেকে আমাদের এখানে বাংলা ছবি একটা প্রপারলি দেখানো হচ্ছে, একটা যে মুভি ডেডিকেটেড চ্যানেল আছে, এগুলো হয়েছে 2010 হ্যাঁ, এই সময় নাগাদ থেকে। জলসা মুভিজ, হ্যান জলসা ত্যান। মুভিজ। আর হিন্দি চ্যানেল কবে তারপর থেকে দেখুন। আছে? হিন্দি চ্যানেল কবে থেকে আছে বলো। যেখানে পুরো ডেডিকেটেডলি সিনেমা দেখানো হয়? লেট 90s আর্লি 2000 থেকে। তার মানে তুমি বুঝতে পারছো তো, সাউথে ওই ওর পরে পরে থেকেই আছে, আর আমাদের এখানে এত দেরি হুম। করে এসছে। তো এখানে সবকিছুই সব দেরি করে হয়, দেরি করে তাই জন্য স্টার্ট করে, আমরা দেরি করে পিছিয়ে। রিমেক, দেরি করে রিমেক সবকিছু দেরি করেই আমাদের এখানে স্টার্ট হয়েছে। হ্যাঁ এবং দেখো যখনই টেকনোলজি বা এটা ঢুকবে, এবং এটা খালি সিনেমাকে একা দোষ দিয়ে লাভ নেই, এটা ডিপেন্ড করে যে স্টেটের ইনফ্রাস্ট্রাকচারের উপরে ডিপেন্ড করে। একটা স্টেটের মানে ইনফ্রাস্ট্রাকচার কি, আমাদের এখানে এই যে কত ইউথ আছে, তাদের হাতে ডিসপোজেবল ইনকাম কত আছে, সিনেমা দেখবে কি করে? চেন্নাইতে গিয়ে জব অপরচুনিটি একবার এটা দেখো তো, হায়দ্রাবাদে গিয়ে দেখো তো, ব্যাঙ্গালোরে গিয়ে দেখো তো, পুনেতে গিয়ে দেখো তো, মহারাষ্ট্র থেকে সিনেমাগুলো কালেকশন করে কত, ওই জন্য দেখো।
হায়দ্রাবাদ থেকে কত কালেকশন করে দেখো, চেন্নাই থেকে কত কালেকশন করে দেখো। জব অপরচুনিটি বেশি আছে, লোকের হাতে ডিসপোজেবল ইনকাম বেশি আছে। এখানে লোকের বেসিক জিনিসপত্র ঠিক নেই, শিক্ষা, স্বাস্থ্য, খাবার দাবার কিছু ঠিকঠাক জায়গায় নেই। সিনেমা তো পরের ব্যাপার, সিনেমা তো এন্টারটেনমেন্ট, অনেক পরে আসে। তো যতক্ষণ স্টেটের পুরো জিনিসটা, পুরো ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ হোল ইমপ্রুভ করবে না, তুমি কি করে এক্সপেক্ট করছো যে সিনেমা খালি ইমপ্রুভ করে যাবে? ইট ইজ নট পসিবল। হুম। ঠিক আছে। হ্যাঁ, তো এখানে ভিডিওটা শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ দাদা এত ব্যস্ততার মধ্যে আসার জন্য, এবং না না, আপনারা অবশ্যই। আমি সরি যে অনেক দিন ধরে তুমি বলছো, মানে কিছু টাইমের জন্য আর কি হচ্ছিল না। বাট ভালো লাগলো কথা বলে, এন্ড অল দ্য বেস্ট। তোমার বয়স খুব কম, আমাকে দেবজ্যোতি বলছিল। তুমি স্কুলে পড়ো এখন নাকি? না না না, মাস আচ্ছা কমিউনিকেশন, আচ্ছা, কোন কলেজ তোমার? বিবেকানন্দ কলেজ, ঠাকুরপুকুর। বাহ, অল দ্য বেস্ট, ভালো করে পড়ো মাসকম। মাসকমে অনেক কিছু শেখার আছে, এবং তুমি যেহেতু ফিল্ম নিয়ে খুব ইন্টারেস্টেড, মাসকম থেকে প্রচুর ছেলেমেয়েরা এসে কাজ করে। তো মানে ভালো করে করো, খুব এনজয় করে করো পুরো প্রসেসটা, কলেজ লাইফটাকে এনজয় করো, প্লাস পড়াশোনার দিকেও মন দাও, ভালো করে করো। এবং হুম। সিনেমা নিয়েও প্রচুর এডুকেশন নাও, নলেজ নাও। এবং মানে সিনেমা ভালোবাসো তো সিনেমাটাকে জেনুইনলি ভালোবেসে ওর ক্রাফটটাকে শেখো, স্কিলটাকে শেখো। চাকচিক্য দেখো না, ওই কি গ্ল্যামার, কি হলো, কি দুটো অ্যাওয়ার্ড হলো, কি হলো, ওইসবের দিকে তাকিয়ে না। জাস্ট আন্ডারস্ট্যান্ড সিনেমা, স্টাডি সিনেমা, ভালোবাসো সিনেমাকে, দেখো বিভিন্ন রকমের সিনেমা, দেখো সব রকমের সিনেমা দেখো। ব্যাস এটাই বলবো। আর সিনেমা ওকে বানাও, দাদা, শর্ট ফিল্ম বানানো শুরু করো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। কলেজে তোমার মতো প্রচুর আমি ছেলে পেয়ে বানিয়েছিলাম যাবে। অ্যাকচুয়ালি। হুম আচ্ছা, হুম হুম। আরো বানাতে থাকো। আর কি আউটপুট আসবে সেটার কথা ভেবো না, কি লোকে কি দেখে কি বলবে ওটার কথা ভেবো না। খালি বানাও, বিভিন্ন ফেস্টিভ্যালসে পাঠাও, রিয়াকশন দেখো, যেখানে খামতি মনে হচ্ছে নেক্সট টাইম ইমপ্রুভ করবার চেষ্টা করো, নিজের হাতে বানাও। আর এইভাবেই রাস্তা খুলবে একটার পর একটা। ঠিক আছে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ দাদা, একদম থ্যাংক ইউ। থ্যাংক ইউ, বাই থ্যাংক ইউ। বাই। বাই 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 বাই।